আসসালামু আলাইকুম। কিছু জরুরি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই লাইভটা করা। আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা লাইভটা দেখবেন এবং আপনারা লাইভটা, আমি কোনো সময় লাইভ শেয়ার করতে বলি না, কিন্তু আপনারা আমার এই কথাগুলো অবশ্যই শেয়ার করবেন যদি আপনাদের আমি ভালোবাসার মানুষ হই। আসলে বিগত দিনে আমার সাথে একটা ঝামেলা ঘটছে এলাকাভিত্তিকভাবে। আমার ক্যামেরাম্যানের পায়ে পাড়া দিছে, সেই ঘটনাকে কেন্দ্র করে একটা গ্যাঞ্জাম হয়েছে, আমার নামে মামলা হয়েছে, আপনারা জানেন। কিন্তু আসলে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এই পর্যন্ত ফলাফল দাঁড়াইছে যে বরিশাল কোতোয়ালি থানার যে এসআই মুস্তাফিজ, ঠিক আছে, তিনি আমার নামে সম্পূর্ণ মিথ্যা চার্জশিট দিছেন, সম্পূর্ণ মিথ্যা চার্জশিট দিছেন। তার মন গড়া তিনি চার্জশিট দিছেন এই ভিত্তিতে যাদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, যাদের সাথে ঝামেলা হয়েছে, তারা ছিল চরমনাই ইসলামী আন্দোলনের কর্মী। চরমনাই ইসলামী আন্দোলন কর্মী, চরমনাই আমার এলাকা, আমিও চরমনাই ইউনিয়নের সন্তান। কিন্তু মুস্তাফিজ স্যার যে চার্জশিটটা দিছেন, সেইটা দিছেন তিনি কোনো আইনের আওতায় না, কোনো আইনের ভিতরে না। তিনি চার্জশিটটা দিছেন সম্পূর্ণ চরমনাইয়ের কথায়, ঠিক আছে। কারণ তাদের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী, তারা ঘটনাভিত্তিকভাবে আহত হয়েছে বিদায়, ঠিক আছে। তারা তার কথা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী আমার নামে সম্পূর্ণ মিথ্যা চার্জশিট দিছে, যেখানে এলাকা ভিত্তিকভাবে সবাই প্রত্যক্ষদর্শী যে যার মাথা ফাটছে তার মাথায় আমি বাড়ি দেই নাই বা তার ধারে কাছেও আমি যাই নাই, ঠিক আছে। কিন্তু চার্জশিটে চরমনাই থেকে বলা হয়েছে যেন আমি বাড়ি দিছি, আমার নাম যেন চার্জশিটে আসে, ঠিক আছে। সেই ভিত্তিকভাবেই কোতোয়ালি থানার এসআই মুস্তাফিজ তিনি সেই ভিত্তিকভাবেই চার্জশিট করছে। এখন আমার কথা হচ্ছে, এদেশের আইন প্রশাসন কি আইনের আওতায় চলে নাকি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আওতায় চলে? আসলে এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন। দিন শেষে আমি বরিশালটাকে মন থেকে ওয়ার্ল্ডের কাছে, সারা বাংলাদেশের কাছে, সবার কাছে দিন শেষে পৌঁছেই দিছি, ঠিক আছে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে। কিন্তু আজ আমি এই বরিশাল থেকে কি পাইলাম? হয়তো আমার নামে যে চার্জশিট দেওয়া হয়েছে, আমার লাইভটা করার উদ্দেশ্য এইটাই যে আমার জেল খাড়া লাগতে পারে, কারণ যে চার্জশিট দিয়েছে কনফার্ম। কিন্তু একটা ইসলামিক দল, তাদের প্রতি আমার এখনো সম্মান। আপনাদের কর্মী, ঠিক আছে, আপনাদের দলের কর্মী, সে যদি অন্যায় করে তাহলে সেটারও সমর্থন করবেন আপনারা, ঠিক আছে। আপনার প্রতি আমি চরমনাই ইউনিয়নের ছেলে, চরমনাইয়ের ছেলে, ঠিক আছে, এবং চরমনাইয়ের যারা আছেন ইসলামী আন্দোলনে, তাদের প্রতি আমার ভালোবাসা থাকবে, আছে। কিন্তু আপনারা যে আমার নামে যে মিথ্যা চার্জশিটটা দেওয়ালেন, এটা কোন ইসলামী আন্দোলনের নিয়ম যে আপনারা সত্যটা দিতেন? আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু আমি যে মাথায় বাড়ি দেই নাই, সেই বাড়ির ভারটা আপনারা আমার উপরে চাপাই দিলেন, আমার নামে চার্জশিট দেওয়াইলেন আপনাদের দলের কর্মী দেইখা। তাই এটা ইসলাম, এটা শান্তি, এটা ন্যায়, এটা বিচার? আপনারা সত্যিটা দিতেন। কিন্তু আপনাদের দলের কর্মী আহত হয়েছে, আপনাদের হয়তো গায়ে লাগছে, এজন্য আমার নামে আপনারা মিথ্যা চার্জশিট দেওয়াইলেন, আমারে জেল খাটাইবেন, ঠিক আছে। এইটা কোনো কথা? তাই আমি দেশবাসীর কাছে, এছাড়া দেশের মানুষের কাছে জানাই রাখলাম, এই বরিশালের মানুষের কাছে জানাই রাখলাম যে আমার নামে চরমনাই থেকে মিথ্যা চার্জশিট দেওয়া হয়েছে এসআই মুস্তাফিজের মাধ্যমে। এসআই মুস্তাফিজ সে আমার নামে সত্য চার্জশিট দেবে, এই জন্য তাকে আমি ঘুষ দিছি, টাকা দিছি। সে কালকে টাকা ফেরত দিয়ে দিছে যে আমার আগে চরমনাই, তাদের কথা শুনতে হবে। আমি সত্য কথা বলবে আমার জন্য,
তার জন্য আমি তারে ঘুষ দিছি, আগে পরেও টাকা দিছি। ঠিক আছে, এখন কি বলবো ভাই, ঠিক আছে, আপনারা লাইভটা শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। যে আমার নামে যে মিথ্যা মিথ্যা বানোয়ার যে ঘটনার ভিতরে আমি নাই ছিলাম, উপস্থিত ছিলাম, কিন্তু আমি আগেও বলছি এখনো বলতেছি যে যে কবিরের মাথায় বাড়ি দেয়াকে কেন্দ্র করে এত ঘটনা, সেই বাড়ি দিছে যে আমার ক্যামেরাম্যান যে ফারুক তার ভাই সিদ্দিক। কিন্তু চার্জশিটে কেন আমার নাম 1 নম্বরে দেওয়া হলো যে আমি কবির ভাইয়ের মাথায় বাড়ি দিছি? আপনারা সবাই দোয়া করবেন। আসলে জেল ফাঁস এটা পুরুষ মানুষের জন্যই, কিন্তু চরমোনাই থেকে একটা ইসলামিক দল থেকে কিভাবে একটা মিথ্যাকে প্রমোট করা হয়, কিভাবে একটা মিথ্যাকে প্রমোট করা হয়, কিভাবে একটা মিথ্যাকে প্রমোট করা হয়, আর কিভাবে তাদের কথা মতো একটা মিথ্যাকে তাহলে বুঝেন যে এ দেশে আপনি কারে কইবেন ভালো বলেন। ঠিক আছে, আমি চরমোনাই ইউনিয়নের ছেলে। দিন শেষে ঝামেলা বিরোধ মানুষের মধ্যে হয়। আমি আগেও বলছি, পরেও বলছি যে যা কিছুই হয়েছে আমরা অনেকবার বসাবসি আমার তরফ থেকে আমি বলছি, কিন্তু যারা প্রতিপক্ষ তারা তাদের মতোই। ঠিক আছে, তার সেই শুরুর ঘটনা আপনারা যারা জানার তারা অবশ্যই জানেন। হ্যাঁ, আসতেছি। তো আমি লাইভটা বেশি দীর্ঘই করব না, আমি শুধু এতটুকুই দেশবাসীকে জানাচ্ছি যে বরিশাল কোতোয়ালি থানার এসআই মুস্তাফিজুর রহমান তিনি আইনের আওতার বের হয়ে তিনি এলাকায় যেয়ে কারো কাছে কোনো জিজ্ঞেস করে নাই। 200 সাক্ষী ছিল, কারো কাছে তিনি তার মতো চরমোনাইয়ের কথা অনুযায়ী তিনি তার মতো চার্জশিট করলেন মন গড়া। তাহলে সে যে চার্জশিটটা করলেন, এই চার্জশিটের জবাবদিহিতা তার দিতে হবে। আমি এই দেশের মানুষের কাছে বলে গেলাম, আমি এই বরিশালের মানুষের কাছে বলে গেলাম যে বরিশাল কোতোয়ালি থানার মুস্তাফিজ এসআই তিনি যে মিথ্যা চার্জশিটটা চরমোনাইয়ের কথা অনুযায়ী দিলেন, ঠিক আছে, তাহলে কি তিনি চরমোনাইয়ের দালাল? নাকি তিনি আইনের লোক? আমার এই দেশবাসীর কাছে এইটা প্রশ্ন। ঠিক আছে, কিন্তু তিনি সত্যটা আমার নামে দিতেন, আমার কোনো দুঃখ ছিল না, তিনি সত্যটা আমার নামে দিতেন। কিন্তু আমি যে কাজটা করি নাই, যে মাথায় বাড়ি আমি দেই নাই, তিনি চরমোনাইয়ের কথা অনুযায়ী তিনি কেন 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 আমার নামে মিথ্যা চার্জশিট দিলেন? ঠিক আছে, তাহলে সে কি চরমোনাইয়ের দালাল? সে কি আইনের লোক হইয়া তিনি কেন একজন আর মন গড়া চার্জশিট দিবেন? যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। জেল ফাঁস এটা পুরুষের জন্য, যদি আমার জেল খাড়া লাগে আমি খাটমু। তিনি যে চার্জশিট দিচ্ছেন হয়তো আমার জেল খাড়া লাগবে। দিন শেষে এই বরিশালটারে ভালোবাসছে, আমার এলাকাটারে ভালোবাসছে, ওয়ার্ল্ডের কাছে এইটা পৌঁছে আমি পাইছি, এইটা আমার বরিশাল থেকে পাইছি। দেশের মানুষ জানুক, যে মানুষের দূরে বইয়ে কইতে যে বরিশালের মানুষ খারাপ উমুক সুমুক, কিন্তু দিন শেষে কোনোদিন বরিশালের একটা মানুষের নামে কোনোদিন একটা কথা কই নেই। কিন্তু আজকে দেখুক যে মানুষটাই বরিশালের মানুষের সম্পর্কে একদিন কোনো সমালোচনা করে নাই, আজ তার বরিশালের মানুষ তারে কি দিতে আছে, কি উপহার দিতে আছে। আপনারা লাইভটা সবাই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন আমার এই লাইভটা। এটা আমার ভালোবাসার মানুষের কাছে আমার আবদার, অনুরোধ। আমি চাই যে মিথ্যাটা জানুক মানুষ। আজ আমি জেলে গেলে ওই সাংবাদিক প্রচারণা করবে, ঠিক আছে, যে এই পাবেল মুন্সিরে ধরছে, এই জেলে যাইতে আছে, ঠিক আছে, এই উমুক সুমুক। আমার লাইভটা করার উদ্দেশ্য শুধু এইখানেই যে আপনারা সত্যিটা জানেন যে আমার নামে সম্পূর্ণ মিথ্যা চার্জশিট করা হয়েছে চরমোনাইয়ের কথা অনুযায়ী। তাদের দলীয় লোকের সাথে ঝামেলা হয়েছে বিদায় সত্য মিথ্যা যাচাই ছাড়া তাদের দলীয় লোক হিসেবে চার্জশিট করা হয়েছে। কিন্তু কেন? এটা কি তো দেশের আইন? এটা কোন দেশের আইন? একজন এসআই, ভারপ্রাপ্ত না, সরাসরি এসআই বরিশাল কোতোয়ালি থানার মুস্তাফিজ স্যার, উনি কেন কোনো কিছু এলাকা ভিত্তিক ভাবে ইনকোয়ারি না করে সম্পূর্ণ নির্দিষ্ট কোনো ব্যক্তিত্বের কথায় কেন সে চার্জশিট দিবে? সে কি আইনের লোক নাকি সে কারো দালাল? আমার প্রশ্ন এটা দেশবাসীর কাছে। সত্যির জয় হবে ইনশাল্লাহ।
আমি সত্যিটা আগেও বলছি, এখনো বলছি। কেন কিন্তু কেন 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 চরমোনাই থেকে আমার নামে এই মিথ্যা চার্জশিট দেওয়ানো হইল? তারা সত্যিটা দেওয়াইতো, আমি যেটা করছি সেইটা দেওয়াইতো, কিন্তু তারা মিথ্যা দোষারোপটা কেন আমার মাথার উপর দিয়ে দিল? এটা ইসলামের নিয়ম। ইসলাম কি মিথ্যাটাকে প্রশ্রয় দেয়? ইসলামে মিথ্যা আছে? ইসলামে কি মিথ্যা আছে? ইসলামে কি মিথ্যার জয় কোনোদিন হইছে? ইসলামে মিথ্যার জয় কি কোনোদিন হইছে? এই দুনিয়া শুরু হইছে হইতে কি ইসলামে কোনোদিন মিথ্যার জয় হইছে? তাহলে তারা কি মিথ্যার জয় করতে চাইতেছে? তারা আমার নামে কেন মিথ্যা বানোয়াট ভাবে আমার নামে যে কাজটা আমি করি না সেইটা কেন আমার নামে দেওয়া হইলো? সেইভাবে কেন চার্জশিট করা হইলো? আর দেশের আইন কি তাদের কথায় চলে? যাই হোক, আমি দেশবাসীর কাছে এটাই বলে রাখলাম যে যে কবিরের মাথায় বাড়ি দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা, আমি আজ ওই লাইভে বলে গেলাম যে আসলে তাকে আমি বাড়ি দেই নাই, তার ধারে কাছেও যাই নাই, কিন্তু চরমোনাই থেকে এবং এসআই মুস্তাফিজ তিনি আমার নামে সম্পূর্ণ বানোয়াট চার্জশিট তৈরি করে তাদের কথা অনুযায়ী চার্জশিট তৈরি করে আমাকে 1 নম্বর আসামি করছেন, কিন্তু যেটার ধারে কাছেও আমি নাই। আপনাদের শুধু আমি এতটুকুই জানাই রাখলাম যে আমি সত্যির উপরে আছি, থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই লাইভটা অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন যে আমরা কোন জায়গায় আছি, কোন স্থানে আছি, কতটুকু সত্যের উপরে আছি, দেশ কতটুকু সত্যের উপরে চলতেছে। ঠিক আছে, এইটা শুধু আপনাদের জানানোর জন্য, এইটা শুধু আপনাদের জানানোর জন্যই এই লাইভটা করা, এইটা শুধু আপনাদের জন্য জানানোর জন্যই এই লাইভটা করা। ঠিক আছে, এসআই মুস্তাফিজ স্যার, আপনি তো আইনের লোক না, আপনি কারো নির্দিষ্ট দালাল, আপনি কারো নির্দিষ্ট দালাল। তো দালালি কতদিন করবেন? দালালি কতদিন করবেন? দালালিরও শেষ আছে, দালালির শেষ আছে। ঠিক আছে, আমি ভিতরে যদি যাই তাহলে বাইরেই আপনার ছবি সহ পোস্ট করে দিব, কারণ আপনারা আমি চিনেই দিব জাতিরে যে দালাল দেখেন। ঠিক আছে, কেন আপনি আমাকে মিথ্যা চার্জশিট আপনি আমাকে দিলেন? কেন দিলেন? সেই জবাবদিহিতা আপনি দিবেন, সেই জবাবদিহিতা আপনি দিবেন, এদেশের মানুষের কাছে দিবেন, এদেশের আইনের মানুষের কাছে দিবেন। কেন আপনি মিথ্যা চার্জশিট এলাকায় গিয়ে ইনকোয়ারি না করে আপনি কেন আমার নামে মিথ্যা চার্জশিট দিলেন? সেই জবাব আপনি দিবেন, আজ দেন অথবা কাল দেন। আর চরমোনাইয়ের প্রতি আমার ভালোবাসা, আমি পারি না ভাই, আমি পারি না কোনো কথা কইতে, কারণ আমি যদি চরমোনাই ইসলামী আন্দোলন বা চরমোনাই নিয়ে তাদের যদি কোনো সমালোচনা করতে যাই বা কোনো কথা বলতে যাই, তাহলে আমি হয়ে যাবো ইসলাম বিরোধী, আমি হয়ে যাবো ইসলাম বিরোধী, আমি ইসলামের শত্রু। তখন বহু মরিদানরা, বহুত লোক বলবে যে আরে ও ইসে যাই মাইয়ে লইয়ে ভিডিও করে, ও আবার চরমোনাইয়ের পক্ষে ইসের কথা কয় কোন হিসেবে? তখন আমি ওই যাবো ইসলাম বিরোধী ভাই। কিন্তু তারা যে মিথ্যাটা আমার উপরে চড়াইয়ে দিল, তারা যে মিথ্যা চার্জশিট প্রশাসনের মাধ্যমে আমার মাধ্যমে দেওয়াইলো, ইসলাম কোন ইসলামে আছে যে মিথ্যাটারে মানুষের মাথার উপরে চড়াই দেবে? এটা কোন ইসলামের নিয়ম? এটা আমি ইসলামী লোকদের কাছে জানতে চাই যে আমি যার মাথায় বাড়ি দিলাম না সেই জিনিসটা তারা আমার উপরে দিয়ে দিল, তাহলে এইটা কোন ইসলামের নিয়ম? কোন ইসলামের নিয়ম? আর এতে কতটা সত্যতা আছে? বুঝছে? এই আইসি দাদা। আচ্ছা, সবাই দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে, এই আমি শুধু সবার কাছে দোয়া চাই। আমার কথাগুলো আপনাদের কাছে আমি জানাই রাখলাম। ঠিক আছে, শেয়ার করে রাখলাম। ঠিক আছে, এই কপালে যা আছে হেডি হইবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই আর লাইভ এই পর্যন্তই। সবার জন্য ভালোবাসা এবং লাইভটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আমার জন্য যে ষড়যন্ত্রটা তৈরি করা হয়েছে, আমার জন্য যে ষড়যন্ত্রটা করা হয়েছে চরমোনাই থেকে এবং এসআই মুস্তাফিজ, ঠিক আছে, যে ষড়যন্ত্রটা আপনারা তারা করছে, এটা সারা দেশবাসী জানুক। আমি চাই সারা দেশবাসী জানুক আমার উপরে মিথ্যা চার্জশিট করা হয়েছে কারো কথা অনুযায়ী, নির্দিষ্ট কোনো মানুষের কথা অনুযায়ী, নির্দিষ্ট কোনো দলের কথা অনুযায়ী। এটা সারা দেশবাসী জানুক তারা মিথ্যা চার্জশিট করছে আমার নামে, এটা সারা দেশবাসী জানুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।